নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে সম্পূর্ণ অ্যান্ড সোমাস কিচেনে স্বাগত জানাই। তা আজ আমি বাচ্চাদের খুব পছন্দের আর হেলদি অরেঞ্জ জেলি খুব সহজ উপায়ে বাড়িতেই বানিয়ে দেখাবো। তো তার জন্য এখানে আমি কতগুলো কমলা লেবু নিয়ে সমস্ত কমলা লেবুর খোলা ছাড়িয়ে কোয়াগুলোকে আলাদা করে একটা পাত্রে নিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো এখানে সমস্ত লেবুগুলো থেকে জুসারের সাহায্যে আমি রস বার করে নিলাম। তা আপনাদের যদি জুসার না থাকে আপনারা যে কোনো সহজ উপায়ে লেবু থেকে রসগুলোকে বার করে নেবেন। এখানে আমি এক এক করে সমস্ত লেবুর রস বার করা হয়ে গেছে। একটা পাত্রে আমি পুরো রসটা নিয়েছি, আর এখানে এক বাটি আমি চিনি নিয়ে নিলাম। নিয়ে গ্যাসেতে কড়াই বসিয়ে সেই এক বাটি চিনিটা আমি কড়াইতে দিয়ে হাফ বাটি জল দিয়েছি। দিয়ে এবার চিনিটাকে সমানে নাড়তে হবে। যেই ফুটে উঠবে রসটা তখনই আমি এখানে সেই লেবুর রসটা পুরোটাই এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে এবার সমানে আমাকে এই রসটাকে নাড়তে হবে, সমানে নেড়ে যেতে হবে। এখানে যেই ফুটে উঠবে লেবুর রসটা, এখন এর মধ্যে 1 চামচ অরেঞ্জ ফুড কালার আমি মিশিয়ে দিলাম। দোকানের জেলির মতো রং আনার জন্য এটা আমি মেশালাম। এরপর অনবরত রসটাকে ফোটাতে হবে। রসটা যখন আরও ভালোভাবে ফুটে উঠবে তখনই এখানে আমি 2 চামচ জিলেটিন পাউডার এখানে রসের মধ্যে মিশিয়ে দেবো। ভালো করে জিলেটিন পাউডারটা রসের সঙ্গে মেশাতে হবে। ভালো করে রসের মধ্যে এটাকে মিশিয়ে দিয়ে আরও ভালো করে 5 মিনিট আমাকে রসটা ফোটাতে হবে। এবার এর মধ্যে 1 চামচ আমি ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে দেখতেই পাচ্ছেন আরও 5 মিনিট ফোটানোর পর রসটা যখনই এইরকম সামান্য একটু ঘন হয়ে আসবে তখনই আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে। গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে আমি এটা যে পাত্রে রাখবো সেই পাত্রে আমি এই রসটাকে আমি ঢেলে দেব। এবার এই রসটাকে আপাতত 12 ঘন্টার জন্য আমাকে ফ্রিজে রাখতে হবে জেলিটাকে সেট করার জন্য। তো 12 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন জেলিটা আমার সেট হয়ে গেছে। খুব ভালোভাবেই জেলিটা বসে গেছে। যে এই রকম কাত করলেও বাটি থেকে পড়ছে না, তার মানে খুব ভালোভাবে আমার জেলিটা সেট হয়ে গেছে। তাহলে কত সহজ উপায়ে কম সময়ে বাচ্চাদের জন্য এই রকম হেলদি রেসিপি একটা তৈরি হয়ে গেল বাড়িতেই। আপনারাও অবশ্য বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।